আজ 5ই আগস্ট আপনারা সকলে জানেন যে আজ থেকে 2 বছর আগে সাধারণ জনগণ, ছাত্র সকলের সম্মিলিত প্রচেষ্টা আজকে জুলাই অভ্যুত্থান। এই ব্যাপারে সৈয়দপুর জেলা প্রশাসকের আমন্ত্রণে আমরা সকলে এখানে আসছি অনুষ্ঠানের জন্য। এখানে আসার পরে ওই যে কথিত ইমরান নাজির ও তার সহযোগীরা এসে এই অনুষ্ঠানে আমাদের দলের প্রধান, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান তারেক রহমান এবং তার মেয়ে আর তার ফ্যামিলি সহ বিশ্রী ভাষায়, অকথ্য ভাষায় সে কথা বলতেছে। তার প্রতিবাদে আমরা যারা বিএনপির কর্মী আছি, তারেক রহমানের অনুসারী আছি, জিয়াউর রহমান আদর্শে যারা লালিত, আমরা এটা সহ্য করতে পারিনি। যার ফলে আমরা যারা বিএনপি, যুবদল, ছাত্রদল এরা সম্মিলিতভাবে এর প্রতিবাদ জানাই। এক পর্যায়ে তারা আমাদের বাধার মুখে এই অনুষ্ঠান ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আমরা আশা করব ওদেরকে আমরা উদ্দেশ্য করে বলবো যে ভবিষ্যতে যদি আর কোথাও জিয়াউর রহমান, তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান পরিবারের বিরুদ্ধে কোনো কটূক্তি, কোনো কুরুচিপূর্ণ বক্তব্য রাখে, তাহলে বাংলাদেশ জাতীয়বাদী প্রত্যেকটা দলের প্রত্যেকটা সৈনিক তাদের সেখানে প্রতিহত করবে। এটা আমাদের লাস্ট ওয়ার্নিং। ধন্যবাদ আপনার সকলকে। বিষয়টা হচ্ছে কি, আপনারা সবাই জানেন, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা 5ই আগস্টের ঘটনার সবচেয়ে বড় অবদান ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, যেটা জামাতের আমি নিজে স্বীকৃতি দিচ্ছে যে তারেক রহমানের এটার মাস্টার প্ল্যান এবং মাস্টার মেন, তার নেতৃত্বেই এই জুলাই আন্দোলনটা হয়েছে। সেই জুলাই আন্দোলনে বিশেষ করে বাংলাদেশ ছাত্র দলের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত লোক নিহত আহত হয়েছে, কোনো দলের এত লোক আহত নিহত হয়নি। সেই তারেক জিয়া পরিবার এবং তার মেয়ে, তার ওয়াইফকে নিয়ে এই ইমরান নাজির সহ শরীয়তপুরের এনসিবিরা প্রতিনিয়ত লেখালেখি করে এবং আজকেও এই সভাকক্ষে এসে তাদের বিরুদ্ধে সমালোচনা করছে। এটা নিয়ে কথার কাটাকাটিতে যারা যখন অশ্লীল ভাষায় বক্তব্য দিচ্ছে, কথা বলতেছে, খারাপ ভাষায় কথা বলতেছে, সেই ভাষার প্রতিবাদ করে এখানে কথা কাটাকাটি হচ্ছে। পরে আমরা তাদেরকে বের করে দিচ্ছি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।